আমরা অনেকেই রাতের শেষ প্রহরে উঠি, কাঁদি, হাত তুলি, কিন্তু দুয়া যেন ফিরে আসে না। কখনো ভেবেছেন কি, হয়তো আমাদের জীবনে এমন কিছু আছে যা আল্লাহর কাছে পৌঁছানোর পথেই বাধা হয়ে দাঁড়িয়ে আছে? সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ যেন পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তাই গ্রহণ করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকে। এই আয়াতের গভীর তাৎপর্য হল, আমাদের খাদ্য, আমাদের উপার্জন, আমাদের সম্পর্ক সবকিছুই যদি হালাল না হয়, তাহলে আমাদের ইবাদত কবুল হওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। কোরআন শুধু নামাজের কথা বলে না, বলে তোমার জীবনটা কেমন, তোমার হৃদয়ের অবস্থা কি। প্রথম পাপ, হারাম খাদ্য এবং হারাম উপার্জন। সহি মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত, ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? এই হাদিস আমাদের সতর্ক করে, হারাম সম্পদ শুধু পাপ নয়, এটি আমাদের এবং আল্লাহর মাঝে একটি দেয়াল তৈরি করে। আমরা যতই তাহাজ্জুদে দাঁড়াই, যদি আমাদের পেটে হারাম খাবার থাকে, যদি আমাদের হাতের টাকা অবৈধ হয়, তাহলে সেই নামাজ আল্লাহর কাছে পৌঁছে না। দ্বিতীয় পাপ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সহি বুখারী এবং সহি মুসলিমের একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু যে দুই ভাই পরস্পর সম্পর্ক ছিন্ন করে আছে, আল্লাহ বলেন, এদের দুজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা একে অপরের সাথে মিলিত হয়। ভাবুন, আপনি রাতে উঠছেন, কাঁদছেন, কিন্তু দিনের বেলা আপনার বাবা মার সাথে কথা বলছেন না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখছেন না, মনে কষ্ট দিয়ে রেখেছেন, তাহলে কি সেই তাহাজ্জুদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে? এই দুটি পাপ আসলে আমাদের হৃদয়কে কঠিন করে দেয়। হারাম খাদ্য আমাদের অন্তরে অন্ধকার নিয়ে আসে। আমরা বুঝি না কেন দোয়া কবুল হয় না, কারণ আমাদের পুষ্টি বিষাক্ত হয়ে গেছে। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটি আমাদের মানবিকতা শেষ করে দেয়। আমরা যখন নিজের মানুষদের সাথে সম্পর্ক রাখি না, তখন আল্লাহও আমাদের সাথে সম্পর্ক রাখেন না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, যে আত্মীয়তার বন্ধন বজায় রাখে আমি তার সাথে সম্পর্ক রাখি, যে ছিন্ন করে আমি তাকে ছিন্ন করি। শুধু নামাজ যথেষ্ট নয়, শুধু কান্না যথেষ্ট নয়, চাই জীবনযাপনের পবিত্রতা, চাই হৃদয়ের কোমলতা, চাই সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমার খাদ্য কি হালাল? আমার উপার্জন কি পবিত্র? আমি কি আমার বাবা মা, ভাই বোন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখে চলছি? যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয়, তাহলে বুঝবেন আপনার তাহাজ্জুদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। তওবা করুন, হালালের দিকে ফিরুন, সম্পর্ক মেরামত করুন, তাহলেই হৃদয় পরিষ্কার হবে, দোয়া কবুল হবে। যদি এই কথাগুলো আপনার অন্তরে স্পর্শ করে থাকে, তাহলে নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন, মন্তব্যে আপনার উপলব্ধি জানাতে পারেন, এবং চাইলে এই ধরনের কুরআনী প্রতিফলনের সাথে যুক্ত থাকতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।